রাইজিং স্টার 2025 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে পারতো বাংলাদেশ, কিন্তু হয়ে গেছে পাকিস্তান। এই মুহূর্তে বাংলাদেশের জনগণ আনন্দ করতো, কিন্তু আনন্দ করছে পাকিস্তানের জনগণ। বাংলাদেশের হাতের মুঠোর ম্যাচ বাংলাদেশের মুখ থেকে বের করে নিয়ে গেল পাকিস্তান। যদিও ম্যাচ সুপার ওভারে গিয়েছে, কিন্তু পাকিস্তান দ্বিতীয় ইনিংসে যে বল করলো আর বাংলাদেশি ব্যাটাররা যে ব্যাট করলো, এক কথায় কিছু বলা যায় না। এগুলোর কোনো মুখের ভাষা নেই। বাংলাদেশ আজকে হেরেছে কার জন্য? আমি মনে করি চারজনের জন্য হেরেছে। জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী আর ইয়াসের আলী রাব্বি। বাংলাদেশ খেলেছে কাকে কাকে নিয়ে? আজকে মনে হচ্ছে দুজনই খেলেছে। এক হচ্ছে রিপন মণ্ডল, দুই হচ্ছে রাকিবুল, সঙ্গে সাকলিন শেষের দিকে অনেক ভালো খেলেছে। অনেক সাকলিন 16 রান করেছে। একজন বোলার টেলেন্ডার লাস্টে নেমে ভালো ব্যাট করলো, ঠিক আছে, কিন্তু সুপার ওভারে তাকে নামানো কোন যুক্তির? এটা আমার বোধগম্য না। মানে টিম ইন্ডিয়া সেমিফাইনালে যে কাজটা করেছিল, বাংলাদেশ সেটা করে দেখালো। হাবিবুর রহমানের সঙ্গে যে নামে, জিসান নামে, জিসানকে নামাতো, তারপরে কে নামে, তাকে নামাতো। 6 বল কমসে কম খেলতো। যাই হোক, এই 6 রান পাকিস্তানের জন্য খুব সহজ ছিল। রিপন মণ্ডল যেমন ইন্ডিয়ার এগেনস্টে 2 বলে 2 উইকেট নিয়েছিল, এটা প্রত্যেক ম্যাচে হয় না। কিন্তু আজকে রিপন মণ্ডল যেটা করেছে, 19তম ওভারে 3 উইকেট নিয়ে পাকিস্তানকে অল আউটের মুখে ঢেলে দিয়েছে। পাকিস্তান অল আউট হয়ে গেছে 125 রানে, বাংলাদেশ অল আউট হয়নি। 9 উইকেটে করেছে 125 রান। শেষ ওভারে যে খেলাটা ছিল জাস্ট 1 রান, সেই রানটা হয়ে যাওয়া উচিত ছিল। 3 বল মনে হয় ব্যাটেই লাগেনি, রানটা হয়ে যাওয়া উচিত ছিল। বাংলাদেশ ডিজার্ভ করতো জয়, বাংলাদেশ ডিজার্ভ করে চ্যাম্পিয়ন। কিন্তু এই যে ব্যাটিংটা হলো, মিডিল অর্ডারে 4 জন মিলে কত রান করেছে? জিসান 6 রান, মাহিদুল 0 রান করেছে। অবাক করা শট। হাবিবুর রহমান আউট হয়ে যাওয়ার পর হাবিবুরও আজকে ভুল খেলেছে, রান করেছে 26, ঠিক আছে, কিন্তু যখন 1টি 6 2টি 4 হয়ে গেল, তারপরে বলে মারা কোনো দরকার থাকে না। সে আউট হলো, অঙ্কন রিভার্স সুইপ করতে গেছে। অঙ্কন 0 রানে আউট, ইয়াসির আলী 8 রানে, আকবর আলী 2 রানে। মানে এই 4 জন ব্যাটসম্যান মিলে রান করেছে 16। এদের থেকে ভালো খেলেছে কারা? রাকিবুল 24 রান, সাকলিন 16, রিপন মণ্ডল 11, 6 মেরেছে একটা করে। তো 53 রানে 7 উইকেট যখন বাংলাদেশ, তখন সবাই আশা ছেড়ে দিয়েছিল। সেখান থেকে 90 রানে 8 উইকেট, 96 রানে 9 উইকেট, তারপরে প্রায় শেষ। যে কোনো বলে আউট, প্রত্যেক বলে বলে মনে হচ্ছে আউট, প্রত্যেক বলে বলে রান। কিন্তু শেষ খেলা গেল, শেষ বল অবধি বাংলাদেশ যে এই অবধি গেছে, ফুল ক্রেডিট রিপন মণ্ডল, রাকিবুল হাসান আর সাকলিন। দুর্দান্ত দুর্দান্ত। তো বাংলাদেশের ব্যাড লাক বলতে পারেন আজকের এই ম্যাচ বাংলাদেশেরই। পাকিস্তান জিতে গেছে ভাগ্যক্রমে। পাকিস্তান অত ভালো খেলেনি যতটা বাংলাদেশ খেলেছে। টসে জিতে বল করার সিদ্ধান্ত, প্রথম বলে রান আউট। তারপরে বাংলাদেশ পুরো ম্যাচে, বাংলাদেশ 17 ওভার পর্যন্ত ম্যাচে ছিল, 16 ওভার পর্যন্ত ম্যাচ ছিল, 17, 18, 2 ওভার পাকিস্তান রান করেছে। 19 ওভার থেকে আবার বাংলাদেশ, মানে ওই 2 ওভারই পাকিস্তান ভালো ব্যাট করেছে, বাকি কোনো জায়গায় পাকিস্তান ভালো কিছু করেনি। আর বাংলাদেশ ভুলভাল শটে ব্যাটাররা একদম মানে নার্ভাস হয়ে পড়েছিল, মানে কী করবে কিছু বুঝে পাচ্ছিল না। একরকমভাবে চাপে পড়ে বাংলাদেশ এই ম্যাচ হারলো আর এই টুর্নামেন্ট হারলো। রানার্স আপ হয়ে বাড়ি ফিরবে। চ্যাম্পিয়ন হওয়ার কথা, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পারতো, কিন্তু হলো না। হলো না কেন হলো না আপনারা জানেন, ম্যাচ দেখেছেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। বাংলাদেশের এই স্বভাবটাকে বদলাতে লাগবে, তবুও বাংলাদেশ ফাইনাল পর্যন্ত পৌঁছেছে।